আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য আরও একটি ভিন্ন স্বাদের মজাদার সন্দেশের রেসিপি নিয়ে চলে আসছি। আশা করছি এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমে আমি ছানা কাটার জন্য ভিনেগারের মিক্সচারটা তৈরি করে নেব। সেজন্য একটা কাপে আমি 4 টেবিল চামচ পরিমাণ ভিনেগার নিয়ে নিচ্ছি। ভিনেগারের সাথে আমি দিয়ে দিব এখন 3 টেবিল চামচ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি এইভাবে একটু নেড়ে মিক্সচারটা রেডি করে নিলাম। তারপর দুধ জাল করতে আমরা চলে আসলাম। আমি একটা প্যানে 2 লিটার দুধ নিয়েছি, আর এই দুধটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে একদম নর্মাল টেম্পারেচারে করে নিয়ে আসছি। তারপর আমি চুলায় জাল করতে বসিয়েছি। দুধটা জাল করার জন্য এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হয় কিন্তু দুধটা নিচে লেগে যাবে। আর যখন দুধের প্রথম বলক চলে আসবে একদম পরিপূর্ণভাবে, তখন সাথে সাথে চুলাটাকে অফ করে দিতে হবে। বেশিক্ষণ ধরে জ্বালিয়ে দুধটাকে শুকিয়ে ফেলা যাবে না, না হয় কিন্তু ছানাটা ভালো হবে না। ছানা পারফেক্ট হলে আপনার মিষ্টিও একদম পারফেক্ট হবে। আমি দুধটাকে পুরোপুরি কিভাবে জাল করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আমি এদিক থেকে কোনো ধরনের ক্লিপ কাটিনি। দেখতে পাচ্ছেন দুধটা যখন এরকমভাবে চারিদিকে সুন্দর হয়ে বলক চলে আসবে, তখন চুলাটাকে বন্ধ করে দিতে হবে। নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে দুধটাকে ভালো করে চারিদিক থেকে বলক তুলে নিয়ে আসছি। তারপর আমি চুলাটাকে অফ করে দিয়েছি। চুলাটাকে অফ করে দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো। বেশিক্ষণ না, জাস্ট 1 মিনিটের মতো নাড়লেই হয়ে যাবে। 1 মিনিটের মতো দুধটা নেড়ে নিয়ে তারপর আমি ভিনেগারের মিক্সচারটা অল্প অল্প দিয়ে ছানাটা কেটে নেব। আমি যতটুকু ভিনেগার নিয়েছি আর এর সাথে পানি মিলিয়ে নিয়েছি 2 লিটার দুধের জন্য এই মিক্সচারটা একদম পারফেক্ট। ভিনেগারের মিক্সচারটা দিয়ে এইভাবে আস্তে আস্তে নেড়ে ছানাটা কাটতে হবে। সম্পূর্ণ ভিনেগারের মিক্সচারটা আমি দিয়ে দিলাম। তারপর দেখবেন আস্তে আস্তে ছানাটা সুন্দরভাবে কেটে গেছে। ছানাটা যখন কেটে যায় তখন সাথে সাথে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিতে হবে, না হয় কিন্তু ছানাটা ওভারকুক হয়ে যাবে। আর ওভারকুক হয়ে গেলে ছানাটা কিন্তু পারফেক্ট হবে না, আর মিষ্টিও ভালো হবে না। এটাও খেয়াল রাখতে হবে ছানাটা যেন একদম পারফেক্টলি কুক হয়। পারফেক্টলি কুক না হলে কিন্তু ছানাটা বেশি নরম থাকবে, আর ছানাটা বেশি নরম থাকলে যখন আপনারা এইভাবে ছানাটাকে ধুতে যাবেন তখন কিন্তু ছানাটা গলে পানির সাথে চলে যাবে। ছানাটাকে সিঙ্কের নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, যেন এর মধ্যে কোনো ধরনের গরম ভাব না থাকে। অনেকে আছেন আবার ছানাটাকে অতিরিক্ত ধুতে যাবেন না, অতিরিক্ত ধোয়াও কিন্তু ভালো না। কারণ ছানাটা কাটার জন্য আমরা যতটুকু ভিনেগারের মিক্সচার অ্যাড করেছি, এতটুকু ভিনেগারের মিক্সচার অ্যাড করলে ছানা কখনোই টক হবে না। এতটুকু ভিনেগারের টক বের করার জন্য আপনারা ছানাটাকে বেশি বেশি ধুতে যাবেন না। ছানা থেকে জাস্ট গরম ভাপটা বের হলে আপনারা কাপড়টাকে মুড়িয়ে পানিটা একটু চেপে নিংড়িয়ে নেবেন। যারা বাহিরে বসবাস করেন আপনারা বেশি কিন্তু ছানাটা চাপতে যাবেন না, না হয় কিন্তু এর থেকে তেলটা বের হয়ে যাবে। আর যারা বাংলাদেশে আছেন কোনো সমস্যা নেই, আপনারা ইচ্ছামতো চেপে পানিটা বের করে নিতে পারেন, এতে কোনো প্রবলেম হবে না। কারণ বাংলাদেশের দুধের মধ্যে অনেক বেশি ননিযুক্ত থাকে, সেজন্য কোনো প্রবলেম হয় না। আমি ছানাটা একটু দেখিয়ে দিচ্ছি, আমার ছানাটা কিন্তু একদম তুলার মতো নরম হয়েছে। আর দেখেন এর মধ্যে কোনো গুটিযুক্ত নাই। যে ছানাতে গুটিযুক্ত হয়ে থাকবে মনে করবেন ওই ছানাটা অতিরিক্ত সিদ্ধ হয়ে গেছে। আর এই অতিরিক্ত সিদ্ধ ছানা দিয়ে কখনোই মিষ্টি ভালো হবে না এবং পারফেক্ট হবে না, মিষ্টি খেতেও ভালো লাগবে না। সন্দেশ বানানোর ছানাটাকে জাস্ট আধা ঘন্টার মতো একটু পানিটা ঝরিয়ে নিলেই হবে। এরপর আপনারা একটা ব্লেন্ডারের জারে নিয়ে ছানাটাকে ব্লেন্ড করে নেবেন। আর এই ছানাতে পানির একটু চ্যাকচ্যাকা ভাব থাকলে কোনো সমস্যা হবে না। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ অবশ্যই ফুল ক্রিমযুক্ত হতে হবে, তবে যে কোনো ব্র্যান্ডের হলে কোনো সমস্যা নেই। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নস্টার্চ। আপনারা কর্নফ্লাওয়ার এখানে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। দিয়ে দিচ্ছি ফুল 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পানি।
পানিটা দিয়ে আমি ছানাটাকে একদম মিহি ব্লেন্ড করে নিব। অবশ্যই মিহি ব্লেন্ড হতে হবে। ছানাটা ব্লেন্ড করে নিয়ে এখন আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি। অবশ্যই মিহি কুচি হতে হবে গাজরটা। দিয়ে আমি একটা স্প্যাচুলার মাধ্যমে গাজরটাকে মিশিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা কতটুকু হয়েছে আর একদম মিহি ব্লেন্ড হয়েছে। আজকের এই সন্দেশটা আমি পানির ভাপে দিয়ে সন্দেশটাকে বেক করব। আর এই পানির ভাপের সন্দেশ যে কতটা সুস্বাদু এবং মজার, না খেলে আসলে অবশ্যই আপনারা মিস করবেন। আর এই পানির ভাপের সন্দেশটা খেতে হবে একদম তুলার মতো নরম সফট। ছানার ব্যাটারটা ঢেলে দিয়ে আমি এখন একটু উপর থেকে সমান করে নিচ্ছি। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি চিকন চিকন করে গাজর কেটে, একদম চিকন করে কেটে নিয়েছি। আর আপনাদের কাছে যদি জাফরান থাকে তাহলে আপনারা জাফরান দিয়ে দিবেন। আমার কাছে জাফরান আছে, বাট আমি কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না, তাই আমি জাফরানের কাজটা আমি চিকন চিকন করে গাজর কেটে চালিয়ে নিচ্ছি। একটা ফয়েল দিয়ে আমি মুড়িয়ে নিচ্ছি। তারপর চুলাতে আমি গরম পানির ভাপে এটাকে বয়েল করে নিব। চুলায় একটা প্যানে আমি 1 লিটার পানি বসিয়ে নিয়ে পানিটাকে একদম বলক উঠিয়ে নিয়েছি। এখন স্ট্যান্ডটা দেওয়ার জন্য আমি চুলার আঁচটাকে কমিয়ে রেখে তারপর স্ট্যান্ডটা এর মধ্যে বসিয়ে দিব। স্ট্যান্ডটা বসাতে একটু সাবধানতার সহিত বসাতে হবে, না হয় কিন্তু আপনার হাতে ভাপ লাগতে পারে। তারপর আমি মলটা এর উপরে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে রেখে আমি 20 থেকে 25 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিব। এর চেয়ে কিন্তু বেশি আবার সিদ্ধ করতে যাবে না, না হয় কিন্তু রাবারি টাইপের হয়ে যাবে, খেতে তুলার মতো নরম হবে না। সন্দেশটাকে আমি 25 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি। তারপর চুলা থেকে নামিয়ে আমি এটাকে নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার মতো। 2 ঘন্টার পর ফ্রিজ থেকে নামিয়ে এখন আপনাদেরকে আমি মোল্ড আউট করে দেখিয়ে দিব। মোল্ডের নিচে আমি একটা বেকিং পেপার দিয়ে নিয়েছিলাম। এখন বেকিং পেপারটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন সন্দেশটাকে আমি এইভাবে লম্বালম্বি করে কেটে নেব। এখন আপনাদেরকে আমি একটু সন্দেশটা দেখাবো, সন্দেশটা কেমন নরম তুলতুলে হয়েছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সফট এবং নরম হয়েছে আর খেতে একদম তুলার মতোই হয়েছে। এখন আমি একটা সার্ভিং ডিশে সুন্দর করে সাজিয়ে নিব। আর এটাকে আমি অফ ক্যামেরায় স্কোয়ার সাইজ করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন একটা সন্দেশ আপনাদেরকে আমি একটু কেটে দেখিয়ে দিব। দেখুন সন্দেশটা কতটা সফট এবং নরম হয়েছে আর খেতে অনেক বেশি মজার হয়েছে। আপনারা ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।